খুলনা সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন হঠাৎ পরিদর্শনে গিয়ে এই মুহূর্তে সেখানে কথা বলছেন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। গোষ্ঠী আসলে এটা আমি বের করতে পারবো না, তাহলে আমাকে বসে থেকে বের করতে হবে। ইজ ইট পসিবল? এটা তো সম্ভব না। একটু মানে বিনয়ী হতে হবে, মানে উপদেশের সাথে যে আপনারা সৎ থাকেন, এটাই। যাচ্ছি, আমি যাচ্ছি। খাবারও দেখেন, আমি জিজ্ঞাসা করছি, আমি এখন দেখবো রান্না করে গিয়ে। আর অন্যান্য সাইডে এনের মানে অ্যান্টি রেবিসটা নিয়ে পেয়েছি। আল্লাহর মধ্যে মিজেলসের তেমন ভয়াবহতা নেই। কিছু রুগী আসছে। আমাদের 100 কত পার্সেন্ট হয়েছে ভাইজান? 103% আমরা টার্গেটকে ক্রস করেছি। 100%কে আমি ইনস্ট্রাকশন দিয়েছি, সব জায়গায় চলছে মাইকিং করার জন্য প্রত্যেক উপজেলায়, যে এখনও যারা টিকার বাইরে রয়ে গেছে তাদেরকে নিকটস্থ মানে ক্যাম্পে এসে টিকাদানের জন্য এটা আমরা করেছি। আমাদের এটা কন্টিনিউ চলবেই। স্যার, খুলনাতে কিন্তু রোগীর তুলনায় যে শয্যা সংখ্যা সেটি অনেক কম, আইসিইউ সেবা নেই বললেই চলে। আমি ওটিটা দেখেছি, বেশ ভালো ওটিটার অবস্থা। আপনি যেটা বলছেন আমি 100% আপনার সাথে। এখন আমাদের নতুন আরেকটা বিল্ডিং হচ্ছে। আসলে একটা কথা আপনাদেরকে খুব বিগত 17টা বছর অনেক জায়গায় অনেক ফাউন্ডেশন পড়ে রয়েছে। আপনাদের খুলনাতে আমার 18 কোটি টাকার রেডিওথেরাপির মেশিন পড়ে আছে। 18 কোটি টাকা দিয়ে কিনেছে, হয়তো এটার মার্কেট দাম আছে 12 কোটি টাকা। মানে ওগুলো অপরিকল্পিতভাবে টাকা উপার্জনের জন্য কোনো একটা গোষ্ঠী এগুলি করেছে। এগুলিকে ওভারকাম করতে তো 3 মাসে পারবো না। চেষ্টা করতেছি আমরা আপনাদের সহযোগিতায়। যেটা মানে দরকার আমাদের জনস্বার্থে, মানে খুব আইনের দিকে না চেয়ে আমরা তড়িৎ গতিতে মৌখিক সিদ্ধান্ত দিয়ে কাজ করে যাচ্ছি। যেমন অ্যান্টি রেবিসের ব্যাপারে আমরা যা করেছি, ভিটামিন এর ব্যাপারে আরও 25 দিন লাগতো পাইতে। আমি পার্সোনালি জেনেভাতে ফোন করে ও কর্তৃপক্ষকে বলেছি আরও আগে দিতে। আশা করি আগামী 1 সপ্তাহের ভিতরে ঈদের ছুটির সাথে সাথে আমরা ওইটাও পেয়ে যাব। কালকে রেজাল্ট পাইছি আমাদের সিরিঞ্জের শর্ট টিবি টিকার। টিবি একটা মাত্র কোম্পানি এখানে তৈরি করে, গত দেখেছি আজকে বোধহয় কত 11 লক্ষ পিস আমাদেরকে দিয়ে দিচ্ছে। চেষ্টা করতেছি, এটা যাবো দেখতে। এখন ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসবেন। আমরা 5টা বিভাগীয় শিশু হাসপাতাল আছে, যেগুলির স্ট্রাকচার শেষ। আমরা হিসাব নিকাশ করতেছি কি লাগে। নতুন বাজেটে ঠিক প্রথম দিকে আমরা টাকা বরাদ্দ করে আগামী 3 মাসের ভিতরে এগুলো আমরা 3 থেকে 6 মাসের ভিতরে আমরা চালু করে ফেলবো ইনশাল্লাহ।